সবাইকে আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে এটা আছে রুই মাছের ডিম, আর আজকে রুই মাছের ডিম দিয়ে আমি মজার একটা রেসিপি। এখন তো সব মাছেই ডিম আছে, চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি পানি গরম দিচ্ছি চুলায়, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লবণ। এই ট্রেন্ডিংটা কিন্তু বেশ চলতেছে, আর আমি এটা দিয়ে আজকে রান্না করতেছি। এখন দিয়ে দেবো এই ডিম সিদ্ধ। ডিমটা আমি বেশি সিদ্ধ দেব না, এরকম হালকা সিদ্ধ দেব। আর দেশি রান্নাঘরের হলুদের ট্রেন্ডিং। এখন আমি ডিমের চপটা মাখাবো। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম, এরপরে একটুখানি আদা জিরা রসুন বাটা, এরপরে লবণ দেব। লবণের আগে তো আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, তারপরেও একটু দিলাম। হালকা একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ বেসন। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা কিন্তু আমি বেশি সিদ্ধ করি নাই, তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে সিদ্ধ করছি। আর দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব। মাখানোর সময় আমার লেবুর রসটা দেওয়ার কথা মনে ছিল না, তাই আবার আমি দিয়ে দিলাম। এই যে এখানে এক ফালি লেবুর রস দিয়ে সুন্দর করে মাখালাম। আর এখন আমি ম্যারিনেট করে রাখে দেবো 10 মিনিটের জন্য। রাখে এরপরে গরম তেলে ভাজবো। 10 মিনিট পর ভাজার জন্য চলে আসলাম। কড়াইতে তেলটা দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে ভাজে নেব। চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজতে হবে। আমি এখন একে একে সবগুলোরে উল্টাই দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই গরমের ভিতরে তো আপনাদের জন্যই মজার মজার রান্না করি। এখন তো আপনারাও আমার পরিবারের একজন। খাওয়াতে পারি না, কিন্তু দেখাইতে তো পারি আপনাদের।